চাবুক মারে দ্বিতীয় দিন আবার পুরো দেহ ঝাঁঝরা হয়ে গেল, ফেটে রক্ত বার হতে লেগেছে। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে গিয়েছেন। ওই হালাতে তাকে টেনে 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 ছোট্ট একটা ঘরের ভিতরে বন্দী করে দিয়েছেন বাবা। ওই বন্দী ঘরের ভিতরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তোমার নবীকে ভালোবেসেছি, অপরাধ আমার কিছুই নয়, একটি অপরাধ নবীকে প্রেম করাও, ইসলাম ধর্ম গ্রহণ করাও। আয় আমার রব, আপনার কাছে আমার দোয়া। আমি দেখেছি যারা কলেমা পড়েছে এই মানুষেরা তাদের প্রতি অত্যাচার করেছে, আঘাত করেছে, এত আঘাত করেছে তারা সইতে পারে না, তারা জমিনে লুটিয়ে যায়, বেহুশ হইয়া যায়, ভুল বকাবকি আরম্ভ করে দেয়, কারণ মার মেরে মেরে বেহুশ বানিয়ে দিয়েছি। ইসলাম অত সহজে দুনিয়া আমাদের কাছে আসেনি বন্ধু। মুসলমানের সংখ্যা যখন 11 থেকে 12 জন ছিল, তখন পৃথিবীর সরজমিনে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে কষ্ট দেওয়া হয়। আল্লাহর হাবিবের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন উমাইয়ার কাছে আপনার গোলামি করত, নবী পাকের কাছে কলেমা পড়ে যখন ইসলামের ভিতরে দীক্ষা নিয়েছেন, এলে আমার সোনাবানি কেনা আমার ওনার প্রতি অত্যাচার শুরু করেছে উমাইয়া। এমন চাবুক মারে, চাবুক মেরে মেরে পুরো দেহটা ঝাঁঝরা করে দিয়েছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি আঘাত করে আর বলে, ওরে বেলাল বলো না তুমি কলেমাটা ছেড়েছো কিনা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, সম্ভবপর নয়, আমি জীবন দিতে পারি, আমার নবীর মুহাব্বত আমি তোমাদের দিতে পারি না। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা মিনিট 20 আমি ওনার কথা বলবো, কথা বুঝতে পারেননি? বলবো না ছেড়ে দেবো? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আপনার পৃথিবীর জমিনে দেখা যায়, ইয়া আমার সোনামানিকেরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে চাবুক মারতেছি, শাপাত শাপাত করি আপনার ওনার জবানে মাত্র জানি আনতাহাদুন আনতাহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ, চাবুক মেরে মেরে চাবুক মেরে মেরে আপনার পুরো দেহ ঝাঁঝরা বানিয়ে দিয়েছে। এমন সব প্রহরীদের বলতেছে, প্রহরী খবরদার যেন এক ফোঁটা পানি দিবি না, খাবার যেন খেতে দিবি না, বেলালের ভালোবাসা আমি দেখবো, বেলালের প্রেম দেখতে চাই। যুবকেরা আমার, এমনি করে আপনাকে দেখা গেল আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে পানিও পান করতে দেওয়া হয় না, খানাও খেতে দেওয়া হয় না, সারা রাত না খেয়ে সারা দিন না খেয়ে পিপাসায় অস্থির হয়ে গেল, ক্ষুধাতে অস্থির হয়ে গেল, তবু পর্যন্ত বেলাল ইসলাম পরিত্যাগ করেনি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা অসুবিধা হচ্ছে, এই উঠতে লাগলে অসুবিধা হয় আমার, আমি ফাঁকা ময়দানে ওয়াজ করি না। কি ভাত খেতে যাচ্ছে, চা খেতে যাচ্ছে? ও বাবা, বসবে বসবে, তাহলে আপনাদের কাছে আসছে, আগে চলে আসুন, একটু কাছে কাছে আসুন তো যারা আছেন। মোহাব্বতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া পাই যদি নবী গো আপনারি দিদার, মরণের বেদনা থাকিবে না আমার, আসিবে নবীজি উম্মত লাগিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদ নববীতে বসে আছেন বাবা। ইহুদির একটা ছেলে, বয়স তার 7 থেকে 8 বছর হবে, এসে আপনার কিনা একটা চিঠি দিয়েছেন পাশে। চিঠিটা যখন আপনার কিনা নিয়েছেন, ওই চিঠিটা পড়ে দেখতে তিনি ইহুদির বাড়িতে আমার নবী পাকের নেমন্তন্ন। আমার নবী পাক বলেন, আয় আবু বকর, আয় ওমর, হুজুর বলুন না খবর, চলো না আমাদের ইহুদির বাড়িতে দাওয়াত হয়েছে। নবী আমার টুকটুক করে যান, 2 জন সাহাবীর সঙ্গে চলেছেন। আব্বা আমার দরজার সম্মুখে যাইয়া নবী আমার আওয়াজ দিয়েছেন, ভাই দরজা খোলেন। দরজাটা খুলেছি, চিঠি দেয় আর বলে, দেখো আমার তো দাওয়াত আছে, এই বাড়িতে এসেছি। ডাক দিয়ে বলতেছে, মুসলমান
মুসলমানদের নবী তুমি, তোমাকে কে নিমন্ত্রণ করেছে? বলে আমি তো নিমন্ত্রণ করিনি। মুসলমানের আপনি নবী হইয়া একজন ইহুদির দরজায় আসতে কি আপনার লজ্জা বোধ হয় না? নবীজিকে আপনার কিনা তাড়িয়ে দেয়, অপমান করে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা দৃষ্টিতে দেখেন, তবু তার জন্য বদদুয়া করছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের কদমে আরজি জানে, হুজুর আপনাকে অপমান করে তাড়িয়ে দেয়, আপনাকে না লাঞ্ছিত অপমানিত করে, হুজুর তার বাড়ি থেকে যাও, ঠিক হবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় দিন যখন আবার মসজিদ নববীতে বসে আছেন, আবার ওই 8 বছরের ছেলেটা আবার একটা পত্র দিয়েছেন। আজকে পত্রটা খুলে দেখতেছেন, ওই পত্রতে দাওয়াত পত্র লেখা আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আর দাওয়াতে যাওয়া যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর তার দাওয়াতে যাওয়া যাবে না। কাল অপমান করে তার মনের স্বাদ মিটেনি, আজকে অপমান করবে বলে আবার দাওয়াত পাঠিয়েছি। আমার নবী বলেন, আবু বকর যদি তার দাওয়াতে না যায়, আমি রহমত নামে কলঙ্ক লেগে যায়। আল্লাহ পাক জানিয়েছেন, লাকাদ মাল্লাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম, আমি মুমিনদের উপরে দয়া করেছি, তাদের মধ্যে আমি আজমাতওয়ালা রাসূল পাঠিয়েছি। আয় আবু বকর যেতে তো আমায় হয়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে দ্বিতীয় দিন দরজার কাছে দাঁড়িয়ে আওয়াজ দিয়েছেন, এখন বাবাজি আমার বাড়িওয়ালা আজ দরজা খোলে, আমার নবীকে দেখে তেলে বেগুনে জ্বলে যায়, রাসূলের পাকের প্রতি চাবুকের আঘাত করতে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজের পিঠটা পেতে দিয়েছেন, ভাই রে দয়াল নবী মোস্তাফাকে মেরো না, নবীকে মারলে আমি সইতে পারি না, একটি মারবে মোস্তাফাকে, 10টি মেরে লাও আমাকে, খবরদার মোস্তাফা জানে রহমতের গলায় আঘাত করো না। যুবক আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা পিঠ পেতে দিয়েছেন মার খাওয়ার জন্য, চাবুক খাওয়ার জন্য, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই ব্যক্তি আঘাত করবে, সিদ্দিককে আঘাত করবে না। মান অপমানজনক কথা বলে গো। আমার নবী পাক বলেন, আবু বকর ওমর কিছু বলো না, চলো ফিরে যাই, জোরে বলো সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন চলে গেল, তৃতীয় দিন আবার বসে আছেন, ওই বালকটা আবার এসে পত্র দিয়েছে, তাতেও দাওয়াত লেখা আছে। আমার নবী পাক বলেন, দেখছনি আজও দাওয়াত পত্র পাঠিয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর 2 দিন অপমান করে তার মন ভরিনি, আজও অপমান করবে, তার বাড়ি কি যাওয়া যায়? আমার নবী বলেন, আয় আমার সাহাবী রাসূল, না গেলে তো হয় না, কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে যে দয়াল নবী বানাইছে, সুবহানাল্লাহ, আমরা ওই নবীর উম্মত বলে দাবি করি। বাবা বড় ভাই ছোট ভাই গন্ডগোল হয়েছে, ছোট ভাইয়ের মেয়ে দেখতে এসেছে, ভাই একটু চলেন বাড়িতে যাই, এক বাপের বেটা যাব না, নবীর উম্মত লজ্জা লাগে না উম্মত বলতে? তুমি আমি যে নবীর উম্মত, তিনি এমন একবার কেন বারবার অপমান করলো, ডাকলে তার ডাকে সাড়া দেয়, তিনি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আয় আমার বাবাজি, এই জগতের বুকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক গুলো দেখো। এই জন্য বলা হয়, আয় আমনা কে চাঁদ মদিনা বুলায়ে, মদিনা বুলায়ে, मरने से पहले गुंबद खिदरा दिखाए, मदीना बुलाए।
जो गलियां सुन कर दुआए दे बार बार दुआए दे बार बार ऐसे नबी पे दोस्त कुर्बान हो जाइए मदीना बुलाए जोरे बोलूं ना आमीन ऐ आमना के लाल मदीना बुलाए मदीना बुलाए आंखें तरस रही है और ज़ियारत के ज़ियारत के वास्ते एक दिन हुजूर ख्वाब में तशरीफ लाए मदीना बुलाए आमना के चाँद मदीना बुलाए मदीना बुलाए जरकन अल्लाहुम्मा आमीन जुबक रियावत चाबुक मेरे मेरे बेलाल के ঝাঁঝরা করে দিয়েছে জবানে আনতাহাদুন জানি বন্ধ হয় না দ্বিতীয় দিন আবার এসেছে বেলাল আমার হাতের চাবুক দেখছো জি হ্যাঁ এখনো কি কলেমা হলো না হ্যাঁ আঘাত আমাকে করতে পারো কোনো অসুবিধা নাই তবে ঈমানের কলেমা ভোলা সম্ভব হবে না জোরে বলো সুবহানাল্লাহ চাবুক মারতে আরম্ভ করেছে বাবা সাপাত সাপাত করি চাবুক মারে দ্বিতীয় দিন আবার পুরো দেহ ঝাঁঝরা হয়ে গেল ফেটে রক্ত বার হতে লেগেছে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে গিয়েছেন ওই হালাতে তাকে টেনে 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 ছোট্ট একটা ঘরের ভিতরে বন্দী করে দিয়েছেন বাবা ওই বন্দী ঘরের ভিতরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন বাইরে থেকে তালা মেরে উমাইয়া চলে এসেছে গর্জন করে বাঘের মতো আর বলে সকালবেলা আসবো দেখবো তোমার প্রেম বেশি না কষ্ট দিতে পারি বেশি আব্বা আমার রাত যখন গভীর হয়ে গেল আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুঁশ ফিরে গেছে দুখানা হাত পেতে দিয়েছে আল্লাহ পাকের দরবারে মালিক আব্বা হারিয়েছে দুনিয়াতে আল্লাহ তোমার নবীকে ভালোবেসেছি অপরাধ আমার কিছুই নয় একটি অপরাধ নবীকে প্রেম করাও ইসলাম ধর্ম গ্রহণ করাও আয় আমার রব আপনার কাছে আমার দোয়া আমি দেখেছি যারা কলেমা পড়েছে এই মানুষেরা তাদের প্রতি অত্যাচার করেছে আঘাত করেছে এত আঘাত করেছে তারা সইতে পারে না তারা জমিনে লুটিয়ে যায় বেহুশ হইয়া যায় ভুল বকাবকি আরম্ভ করে দেয় কারণ মার মেরে মেরে বেহুশ বানিয়ে দিয়েছি বেহুশ হালাতে তারা কি বকে কিছু বোঝা যায় না আমি দেখেছি মুখে কলেমা তাদের বন্ধ হয়ে গেছে আয় আমার রব কুদরতি কদমে আমার দাবি আমি বেলাল যদি মারির চোটে বেহুশ হইয়া যাই আমার জবানে যেন তোমার হাবিবের নামটুকু মুছে না যায় মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা দোয়াকে কবুল করেছেন আরো জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
কি আমার জওয়ান যুবক, ইসলাম ইতিহাসকে খুললে দেখা যায় এই ইসলাম আমাদের কাছে অত সহজে আসেনি রে বাবা। অনেক রক্তের বিনিময়ে এসেছে, অনেক ত্যাগের বিনিময়ে এসেছি, অনেক কিছু কুরবানির পরে এসেছি। এই আমার আব্বা জানেরা ভালো করে বুঝুন। এমনি করে আপনাকে নাও, বেলাল রাদিয়াল্লাহু তাআলা দোয়া চাচ্ছেন সারা রাত ধরে। আব্বা আমার সকাল হয়ে গেল, উমাইয়া তালাটা খোলে, ভিতরে গেল চলে, দেখে দুই চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছি, মাথায় হাত বুলায় আর উমাইয়া বলে, বেলাল গো, মারতাম না তোমায়, আমার কথা যদি তুমি শোনো তোমাকে কোনো আঘাত আমি করব না। কি কথা? বলে একটিবার আমার দেবতাকে তুমি দেবতা বলে মেনে নাও, আমার দেবতা যে তাকে দেবতা বলে মানো। তুমি ক্ষমতা চাইলে ক্ষমতা দেব, তুমি অর্থ চাইলে অর্থ দেব, যা চাইবে তাই দেব, শুধু আমার দেবতাকে একবার দেবতা বলে স্বীকার করবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ये गर्दन काट तो सकता है मगर झुक नहीं सकता। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, मसला के आला हजरत, मसला के आला हजरत जिंदाबाद। আব্বাজি আমার সোনা মানিক, এই পরিবেশ পরিস্থিতির মাঝে উমাইয়া দেখলো সম্ভব নয়, এখন তাকে ধরে টেনে বাইরে এনেছে বাবা। বাইরে আনার পর তাকে করেছি কি জানেন, লোহার রড গুলো গরম করেছি, দুটা রড আপনার গরম করে দুই হাতে ফুটিয়েছি, দুই পানি কোকে ঠুকিয়েছে, দুই পায়ে 6খানা রড ঢুকিয়ে দিয়েছে পুরো দেহেতে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনতা হাদুন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা محمد صلى على محمد محمد हरदम ज़बान पाक नबी मुहम्मद। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে এমন করে কষ্ট, চুপচাপ, কোনো কথাই নাই, কলেমা জারি। উমাইয়া আঘাতের পর আঘাত করে দেয়, পুরো দেহ যখন ঝাঁঝরা বানিয়েছে বাবা। আবার জিজ্ঞাসা করে, বেলাল এখনো কি কলেমা বলতে পারো না? বলে সম্ভব নয়। কি করলো তাহলে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে যুবকেরা এমন ভাবে আপনার লোহার জুতো পরিধান করে এসেছে উমাইয়া, এসে জিজ্ঞাসা করে, বেলাল বলো না এখনো কি কলেমা ভুলবে না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, সম্ভব না রে মনিবের বেটা মনিব। পায়ে সঙ্গে সঙ্গে সাপাত করে লাথি মেরেছে বাবা। লাথি মারার পরই লোহার জুতোর মাথায় আল ফিট করা, ওই লোহার মাথাটা দেহের ভিতরে ঢুকে যায়। পা যখন টেনে নিয়েছে, গায়ের গোশত ছেয়ে বেরিয়ে চলে আসতেছি, দেহটা ছিদ্র হয়ে যায়, রক্ত ফিনকি মেরে বেরিয়ে যায়। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবানে জারি, আনতা হাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। ওগো দয়াল নবী গো, তোমার প্রেমে কত মজা। सुभानअल्लाह, सुभानअल्लाह। मोहब्बत की नहीं जाती, मोहब्बत हो जाती है। हे যুবক আমার, এই জন্য বলা হয়েছে, সরকার আলা হযরত বলেন, আয়ে इश्क तेरे सदक़े जलने से छूटे सस्ती, जो आग बुझा देगी वो आग लगाई है। जुरे कन्ना सुबहानाल्लाह। আব্বা আমার, এটা ওই আগুন, মোহাব্বতের আগুন, যে আগুন জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয় তাকে বলে মোহাব্বতের আগুন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম প্রেম। আমাদের মধ্যে তো প্রেমই নাই। जफा जो इश्क में होती है,
जफा जो इश्क में होती है वो जफा ही नहीं, सितम ना हो मोहब्बत में कुछ मजा ही नहीं। सुभान अल्लाह। प्रेम ताकि বলে যে প্রেমের মধ্যে কোনো সিতামই নাই, ও প্রেম কিসে? मैं उनका दिल का आईना, ओ मेरे दिल का आईना, मैं जिस मंजिल में होता हूँ उस मंजिल में होते हैं। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। देह झादरा करे दी লবণের গায়ে লবণ মাখাতে থাকে। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবানে কলেমা বন্ধ নাই। আব্বাজি আমার সোনা মানিকেরা, আবু জাহেল একটা মিটিং ডেকেছি, ওই মিটিং এ আপনার উমাইয়াকে ডাক পড়েছি। উমাইয়া যখন চলে গেল, মিটিং এ পৌঁছে গেল। মিটিং এ পৌঁছে যাওয়ার পরে আবু জাহেল জিজ্ঞাসা করে, উমাইয়া বেলালের খবরটা একটু আমায় বলো, বেলালের খবরটা আমাকে বলো, কলেমা তাকে ভুলাতে পারলে নাকি? সঙ্গে সঙ্গে উমাইয়া ডাক দিয়ে বলতেছে, আবু জাহিল এত কষ্ট দিলাম তাকে, এত আঘাত করলাম তাকে, এত চাবুক মেরে ফ্ল্যাট করে দিলাম তাকে, কলেমা ছাড়লো না। জানি না সে এমন কি মন্ত্র পড়েছে, সেই মন্ত্রের কি মজা। আমার কলেমা ভুলতে চাই, ভুলতে পারলাম না তাকে। আঘাতের পর আঘাত করি, কলেমায় যে কি আছে বুঝতে পারিনি। আবু জাহেল বলতেছে, আমি জানি তুই পারবি না, আমার কাছে দে, বেলালকে কলেমা ভুলাইয়া দেব। উতবা বলে সম্ভব নয়, উতাইবা বলে সম্ভব নয়, বলে অবশ্যই পারবো। প্রতিযোগিতা চলছে, কলেমা ভুলাবে, কিন্তু ইমানদারকে কলেমা ভুলানো অত সহজ নয়। আর আমাকে যদি কেউ বলে 5,000 টাকা দেব, তুই সারা রাত এখানে ডিউটি দিবি, ভোটটা যেন অন্যদিক না যায়। আল্লাহর বান্দা এক রাত কদরের রাতে নামাজ পড়ে না, সারা রাত ধরে ডিউটি করে, একটা ঘরের আশায়, একটা ত্রিপলের আশায়। করে না? দিতেও পারে, নাও পারে, ঘর সে দিতেও পারে, মেম্বার নাও পারে, জিতলে দেবে, নইলে দেবে না। আর আমার নবী বলেন, আল্লাহ পাক জানিয়েছেন আমার নবীর জুলুস করবি, আমি আল্লাহ কোরআন শরীফে সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে জানিয়েছি, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তুই যা অর্জন করেছিস আমি আল্লাহ তার থেকে বেশি দিব। বেশক সুবহানাল্লাহ। আরে বল মিলাদ করতেই হবে না, জুলুস করতেই হবে না। আরে এর বেলায় যায় আর নবীর বেলায় বেদা। আল্লাহ বুঝ শক্তি দান করুক, জোরে বলেন আমিন। আমিন আমিন। এমন সময় আবু জাহেল, চলো দেখি পারি কিনা। একদিকে পানি গরম হচ্ছে আর একদিকে আঙ্গার তৈরি করা আছে। আবু জাহেল কে জানেন? উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মায়েরা ভালো করে শোনেন, ইসলাম ইতিহাস খুললে আমরা দেখি সর্বপ্রথম যিনি ইসলামের জন্য জীবন শহীদ করেছেন তিনি একজন মা। তিনি একজন মা, ওনার নাম হলো হযরত উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি আমার নবীর প্রেমে জীবন কুরবান করেছেন। আবু জাহেল এই উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত কেটে নিয়েছে, কান কেটে নিয়েছে, চোখ তুলে নিয়েছে, পা কেটে নিয়েছে, গুপ্ত স্থানে বল্লভ ঢুকিয়ে দিয়েছে উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তবু ঈমানের কলেমা ছাড়েননি। জোরে বলুন। আমার মায়েদেরকে আমি এজন্য বলবো, মা, ইসলাম ইতিহাসে ইসলামের জন্য কুরবানি হয়েছেন পুরুষের নাম আসেনি, একজন মায়ের নাম এসেছে আগে। আমার মায়েরা, আপনারা যদি আবিদা জাহিদা নেককারিনী হন তাহলে আপনাদের সন্তানও
গৌসে আজমের পাগল, গরিব নওয়াজের দিওয়ানা, মুজাদ্দিদ আলফে সানি হুজুরের মস্তানা, আলা হযরতের আশিক ঘরে ঘরে পয়দা হবে। ঠিক কিনা বলেন? আসলে আমরা হতেই পারিনি, দাবি তো করি অনেক, আসলে কিছু নাই। আব্বা আমার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রূপ পরিস্থিতির মাঝে ওনাকে ঝাঁঝরা করা হয়েছে। আবু জাহেল এসেছে, এসে লাঠি দিয়ে গুতা দিচ্ছে গালে। আয় বেলাল কেমন আছো? হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রহমতে রাসূলে পাকের মুহাব্বতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা হলে কি বলতাম? বেগুন লাগিয়েছেন, এদিক বেগুন চাষ হয় তো, বেগুন লাগিয়েছে, তবে ভাই কেমন আছেন? কি করে ভালো থাকি বলো, এত সার দিলাম তো বেগুন হইল না, বেগুন হইল না। তোমার কপি তো খুব ভালো হয়েছে, মাল কম দিছি নাই। ভালো করে বুঝুন কথা, এই বলছে কপি যে খুব ভালো হলো, তাতে মাল কম দিছি, আর বেগুনটা খুব খারাপ, আল্লাহ না দিলে কি করে হবে বল? তার মানে বেগুনের বেলা আল্লাহ দেয়নি, কপির বেলা আল্লাহ দিয়েছে। এই হলো আমাদের ভালোবাসার যুগ, এই হলো আমাদের প্রেমের যুগ। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আপনার কিনা যখন দেখেছে আবু জাহেল যে মোহাব্বতের বেগ খুবই, এমন সমাজে টকবক করে আগুন পানি ফুটতেছে, বাবা লোহার হুক দিয়ে তাকে টেনে নিয়ে পানিতে আপনার চেপে ধরেছে। পানিতে যখন চেপে ধরেছে, আব্বা আমার একটা জীবিত মানুষ মরে যাওয়াটাই হলো স্বাভাবিক। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার দয়া হলো, বেলাল তুমি আমার নবীকে প্রেম করো, ইসলাম ধর্মকে ভালোবাসো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার হায়াতকে আরো সুন্দর করে বাড়িয়ে দিলাম। তোমার দোয়া আমি আল্লাহ কবুল করেছি, তুমি আমার হাবিবের, আমি আল্লাহ তোমার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানি থেকে টেনে বার করা হলো, জবানে কথা বলতে পারছেন না। আবু জাহেল জিজ্ঞাসা করছে, আয় বেলাল কালেমা বলতে পারবে? একবার দেবতাকে দেবতা বলে মানো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের ইশারা করে বলছেন, জীবন দিতে পারি, ঈমানে দাগ লাগতে দেব না। সুবহানাল্লাহ। এর নাম প্রেম। জওয়ান যুবক সোনা মানিকেরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমনি করে আপনাকে আঘাতের পরে আঘাত করা হয়েছে। আমার জওয়ান যুবক, এমন সময় যখন কাজ হলো না, আঙ্গার তৈরি করা আছে, আঙ্গারে আপনাকে না ফেলে দেওয়া হলো। দীর্ঘক্ষণ পড়ে থাকলেন, আঙ্গার থেকে বার করা হলো, গায়ে আপনাকে না তলোয়ার দিয়ে কেটে 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 দেওয়া হয়। পুরো দেহের গোশতগুলো টেনে নিচে নেমে চলে আসতেছে। বাবা এই যুবকেরা ইশকে রাসূলের ভিতরে মোহাব্বতে এত কষ্ট। আমার বাবা যারা আল্লাহ পাক আল্লাহ তাআলা কি মোহাব্বত বেলালের ভালো লেগেছে, পছন্দ হয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, বেলাল তুমি আমার নবীর মোহাব্বতে ইসলাম ধর্ম গ্রহণ করি নিজের দেহটাকে আগুনে ঝাঁঝরা হতে দিয়েছো, পানিতে ফুটতে দিয়েছো, ঝাঁঝরা চাবুকের আঘাতে নিজের দেহ ঝাঁঝরা হতে দিয়েছো। প্রেম তোমার আমার এত ভালো লেগেছে, ইহুদি দল উমাইয়ার দলের লোক তোমার গায়ের গোশত ছিঁড়ে নিয়েছে, চামড়া ছিঁড়ে নিয়েছে, দেহটাকে কাটা কাটা দাগ করে দিয়েছে। তোমার বংশে যত বাচ্চা জন্ম নেবে প্রত্যেকের দেহে কাটা দাগ থাকবে, দেখে চেনা যাবে। বিশ্বের মানুষ যারা জন্ম নেবে মক্কা মদিনায় যখন আসবে, তারা যদি আমার বেলালের কোন বংশের মানুষ দেখে, দেখে চিনে নেবে গায়ে কাটা দাগ দেখে, কারণ তাদের ঠোঁটগুলো হবে মোটা, দেহেতে থাকবে কাটা দাগ। এটা হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর বংশের মানুষ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
যুবকরে আমার, মদিনা মক্কাতে যদি আল্লাহ পাক আপনাকে নিয়ে যায়, আপনি দেখতে পাবেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত প্রেম করেছেন রাসূল পাককে, এত মোহাব্বত করেছেন আমার দয়াল নবীকে, ইহ জগতে কষ্ট করেছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে প্রাইজ দিয়েছেন। যদি কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মনে আছে ওই দিকের কথা? 2 দিন হয়ে গেল, 3 দিনের দিন আবার চিঠি দিয়েছে, মনে আছে? তৃতীয় দিন নবী বলেন যাওয়া লাগবে। সাহাবী রাসূল বলেন হুজুর সম্ভবপর নয়, আজ অপমান করবে, আপনার অপমান আমাদের সহ্য হয় না হুজুর, কেমন করে যাব? আমার নবী পাক বলেন এটাই তো ইসলামের অবদান। আমার নবী পাককে আল্লাহ পাক রহমতের নবী করে বানিয়েছেন। ওরে দুঃখী জনের ঘরে ঘরে খাই নাই কে তার সন্ধান করে রে, পাথর বেঁধে পেটের পরে নিজের রাত্রি কাটালো, ওগো রহমত নেমে এলো। এতিম হালে মা আমিনার কোলে, ওগো রহমত নেমে এলো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় আশিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তো পরীক্ষা দিতে রয়েছেন। এইদিকে আমার নবী রওনা দিয়েছেন ইহুদের দরজায়, সিদ্দিক আকবর সাথে, ফারুক আজম সাথে। যেতে 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 হে বাবা, ইহুদি আজকে বাইরে দাঁড়িয়ে আছে। আমার নবী পাক যখন আসেন দূর থেকে দেখতেছেন, যেই না নিকটে এসেছে কদম দুটি ধরে নিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে গোলাম বানিয়ে নেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলেন, কাল অপমান করেছো, তার আগের দিন অপমান করেছো, চাবুক মারতে গিয়েছো, আঘাত করতে গিয়েছো, বড় বড় কথা বলেছো, আজ কেন কদমে ঝুঁকেছো? ডাক দিয়ে ইহুদি বলতেছে, আমি তাওরাতের পণ্ডিত, আমি তাওরাত পড়েছি, তাওরাতে লেখা আছে শেষ জামানার পয়গম্বর যিনি হবে, আব্দুল্লাহর বেটা যিনি হবে, আব্দুল মুত্তালিবের পোতা যিনি হবে, মা আমিনার জিগার পাড়া যিনি হবে, তাকে যদি বারবার অপমান করা হয়, আবার যদি তাকে ডাক দেওয়া হয়, তবু তার ডাকে সাড়া দেবে। আমি এই জন্য প্রথম দিন অপমান করেছি, দ্বিতীয় দিন আবার দাওয়াত পাঠিয়েছি, দ্বিতীয় দিন আবার নবী আমার এসেছেন, আবার অপমান করেছি, 2 দিন অপমান করে তৃতীয় দিন আবার দাওয়াত পত্র পাঠিয়েছি। সত্যি যদি নবী হয় তাহলে আমার ডাকে সাড়া দেবে, আর যদি নবী না হয় তাহলে আমার ডাকে সাড়া দেবে না। তাই আমি 2 দিন পরীক্ষা করেছি, তৃতীয় দিন আবার দাওয়াত দিয়েছি। 3 দিনের দিন যখন নবী আমার দরজায় হাজিরি দিয়েছে, বার হাত মুছে নিয়েছি, ইনি ওই নবী যার খাতিরে আল্লাহ তামাম জাহান সৃষ্টি করেছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত আহলে সুন্নাত আল জামাত। হে নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী সোনার ছবি, দো জাহানের নূরের নবী, ওই নবীকে দেখার পরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে হবে খোদা তোমার কাবা ঘরে নিও মোদের মেহমান করে, জোরে বলুন আমিন। খোদা তোমার কাবা ঘরে নিও মোদের মেহমান করে, কত হাজিরা সব তওয়াফ করে, মোদের কেন ডাকো না, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। হে নবীর দেশে চলো না,
জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা জোরে বলো কি বললেন আচ্ছা আপনাদের গ্রামে হাজি আছে হাজি আছে না আচ্ছা হাজি যাও কি করে গ্রামের লোককে দাওয়াত করে না করে না কম বেশি করে তো আত্মীয় স্বজন গ্রামের লোককে দাওয়াত খাই বলে ডেকে ডেকে আত্মীয় স্বজন দাওয়াত খাই বলে ডেকে ডেকে ভুল করেছি ক্ষমা করো যাব আমি মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা হে নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আমার নবী সোনার ছবি তো জাগানের নূরের নবী এই নবীকে দেখার তারে মন হলো মোর দিওয়ানা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা জোরে হবে আয় আবু বকর 2 দিন অপমান করেছি তৃতীয় দিন দাওয়াত পাঠিয়েছি যেই আমার দরজায় এসেছে আমি জানি ইনি আল্লাহর নবী এই জন্য কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে ইসলাম অত সহজে ফেলেনি নবীর ব্যবহারে নবীর কথাতে নবীর আখলাকে দুশমনেরা কলেমা পড়ে ঈমান নিয়ে এসেছে আব্বাজি আমার পৃথিবীর সরজমিনে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে এমনি করে কষ্ট দেওয়া হয় আব্বা আমার এমন করে দেখা গেল আবু জাহেল দেখলো আঙ্গারে দিয়েও তাকে জব্দ করতে পারলাম না এখন করব কি তাহলে এক কাজ করো আব্বা আমার উমাইয়া তার পায়ে রশি বেঁধে টেনে টেনে বালুর উপরে শুইয়ে দিয়েছে বালির উপরে শুইয়ে দিয়ে আপনার বুকের উপরে চেপে এই যে জাম্পিং করে না জাম্পিং করছে কয়েক মন ওজনে পাথর চাপিয়েছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবানে আনতা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ গাচ্ছেন সঙ্গে সঙ্গে পেরেক এনে মাঝখানে পেরেক মেরে দিয়েছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবান দিয়ে আর আল্লাহ ঈমানের কলেমা পড়তে পারেন না হে যুবক সাহাবী রাসূল দেখে আমার নবী পাকের কাছে বর্ণনা করেন আর কাঁদেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিদ্দিক পারবে আমার বেলালকে খরিদ করে আমার কাছে দিতে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে খরিদ করে সিদ্দিক নিয়ে যান আমার নবী পাক সাল্লাল্লাহু সাল্লাম তাকে সিনাতে লাগান পেছানিতে চুমা দেন আর মদিনাতুল মুনাওয়ারায় কাবা ঘরের মুয়াজ্জিন বেলালকে বানিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেলাল আযান দিচ্ছে নবী আমার একদিন বেলালকে কাবার ছাদের উপরে তুলে দিয়েছেন কথা বুঝেছেন মক্কা এসেছে মক্কা বিজয় করেছেন মদিনা থেকে নবী আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনার পর বুঝতে পেরেছেন মক্কা বিজয় করার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মানে মক্কা এসেছেন মক্কা বিজয় হয়ে গেছে আব্বাজি আমার বিজয় হওয়ার পর খায়বারের যুদ্ধের পরে নবী একদিন বেলালকে কাবার ছাদে তুলে দিয়েছেন জঙ্গে খায়বার যার কথা আমি বলবো আমি জঙ্গে খায়বারে যাই তো বড় মুশকিল এই খায়বারের যুদ্ধ যেখানে 80 কেজি ওজনের হেলমেট মাথায় দিয়ে আছে মারহাব আর মাওলায়ে কায়নাতের হাতে নবী আমার পতাকা ইসলামের দিয়েছিলেন সুবহানাল্লাহ বলেন অনেক কথা আব্বাজি আমার তো যাই হোক কাবা ছাদের উপরে নবী তুলে দিয়েছেন খায়বার যুদ্ধের পর তুলে দেওয়ার পর আপনার কিনা নবী পাক বলেন বেলাল আযান দাও তো বেলাল বলেন হুজুর কোন দিকে আযান দিব বলে আমার দিকে ফিরে আযান দাও সরকার আলা হযরত ঠিক এটা কি খিচে বলছেন হাজিও आओ शहंशाह का रौजा देखो काबा तो देख चुके हो अब काबे का काबा देखो नारे तकबीर नारे रिसालत नारे हैदरी मसला के आला हजरत अहले सुन्नत अल जमात मौलाना अमीनुद्दीन नक्शबंदी साहब नबी আমার বলেন বেলাল আমার দিকে ফিরে আযান দাও কেন বেলাল জেনে রাখো আল্লাহ পাক যদি তোমার নবীকে সৃষ্টি না করত কাবাও তৈরি হতো
নবী হলেন কাবারও কাবা। আমরা সুন্নি, আমরা জানি এই কাবা কার ঘর? আল্লাহর ঘর। কে বানিয়েছে? নবীরা মানুষে বানিয়েছে। ইব্রাহিম নবী সেও নবী নাকি বলেন? যত নবীরা সব নবী, সবাই নবী, কিন্তু মানুষ, কেউ জিন নয়, ফেরেশতাও। মসজিদ আমরা যাকে বানাই, এটা কার ঘর? আল্লাহর ঘর। কারা বানায়? মানুষ। কাবাও বানিয়েছে মানুষে, মসজিদও বানায়। মসজিদের নাম কি বলে? আল মসজিদু বাইতুল্লাহ। মসজিদ আল্লাহর ঘর, যেদিকে ফিরে নামাজ পড়ি সেটাও আল্লাহর ঘর। আল্লাহর ঘর মানুষ বানায় কেন? আল্লাহর ঘর মানুষ বানায় কেন? ওরে নিজে হাতে নিজ সূরাতে বানায়াছে কাবা ঘর, সেই কাবাতে থাকে পরওয়ার রে, সেই কাবাতে থাকে পরওয়ার। যে কাবা, রূপক কাবার দিকে ফিরে আমরা নামাজ পড়ছি, এটা মানুষ বানিয়েছে। আর নিজ হাতে আল্লাহ যে কাবা বানিয়েছে, সেই কাবাতে স্বয়ং আল্লাহ থাকে। ওই কাবাটাই হলো প্রত্যেক মুমিনের কালব, দিল কাবা আমার আল্লাহর বাসস্থান। ওই কাবাতে যত সময় না ঝোঁকা হবে, তোমার নামাজ হবে না। এই জন্য তো মাঝে আমি বলিও, আপনারা শোনেন, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তো। মাথা খারাপ হয়ে যায় না হুজুর, কি কথা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, মাসকানে বাদ দেওয়ালা দলিন, আলম তারা কাইফা আলে রে বিটি চাইল খা, গিলবি তা গিল, না গিলবি তো ভাদা ভেদ দেব দুকিল। আল্লাহ আল্লাহ। এরকম নামাজি আছে না, চাই ঠকাটাক ঠকে আর দড়ি মারে, ঠকাটাক ঠকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। না আছে না নাই? কেন? মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তো। কেন কেন? এ নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আযান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তো। বড় নামাজি চোর কোথায়? ও নামাজের কাজ নাই। নামাজ যদি দেখো, মাওলায়ে কায়নাতকে দেখো, নামাজে গিয়েছেন, তীর ইহুদিরা ঢুকিয়ে দিয়েছে পায়ে। রাসূল করিম বলেন, আমার আলীকে কিছু বলো না, যখন আমি বলবো তীর তখন বার করবে। নামাজে গেলেন, তীরে টেনে বার করা হয়, মাওলায়ে কায়নাত কিছুই বুঝতে পারেন না। তীরটা বার করে নেওয়া হয়েছে, নামাজের পরে দেখছেন পায়ে তীর নাই, কান্না শুরু করেছেন। জিজ্ঞাসা করে, আলী কাঁদো কেন? আলী কারামাল্লাহু করিম বলেছিলেন, তোমরা আমার তীরটা বার করে নিয়েছো, আমি মনে করেছিলাম এই তীর অবস্থাতে আল্লাহর দরবারে উঠবো, আর আমি মাওলায়ে কায়নাত আল্লাহর পাকের কাছে জানাবো, আল্লাহ আমি আলী তোমার হাবিবের মোহাব্বতে যদি তীর ঢুকিয়ে থাকি, আল্লাহ তার ওসিলাতে আমি আলীকে তুমি মাফ করে দাও। খবর নাই তীর বার কর। আর আমার দলে একটা মশায় কামড়ালে আগে মশা মারি। শরিয়াত, তরিকত, মারিফাত, হাকিকত চার মিলে হয় আল্লাহর ইবাদত। শরিয়াতের নামাজ পড়ি বেটা কিছু পাবে না, আরে চার সমন্বয়ে যে ইবাদত করে ওই ব্যক্তি তো জান্নাতি মুসলমান। আজ দু পাতা পড়া মৌলবি এসে বলতে নামাজ না পড়লে এ হবে, তা হবে, ও হবে। অবশ্যই, কিন্তু কিভাবে পড়তে হবে? শরিয়াত, তরিকত, মারিফাত, হাকিকত চার মিলে ইবাদত করবে। এখন এই বেটা কিচ্ছু জানে না,
যুবক আমার সোনা মানিকেরা, পৃথিবীর সারা জমিনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আপনার কিনা জবানে ব্রেক মারা রয়েছে। আমার নবী পাক মুয়াজ্জিন আযান আপনার কিনা আযান দিতে বললেন, আযান দিলেন। আমার নবী বড় খুশি হয়ে গেলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল, আল্লাহ পাক আমাকে কাবা বানিয়েছেন, আমি নবীকে সৃষ্টি না করলে কাবা তৈরি হতো না। নবী পাক বড় খুশি হলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি। বেলাল, আমি নবী ঘোষণা দিলাম তুমি জান্নাতি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আমি যদি জান্নাতি হই আপনার কাছে আমার জানতে বড় ইচ্ছা হয় হুজুর, বলুন না দয়া করে আমি কি আপনার পৃথিবীর সরজমিনে সিদ্দিক আকবরের আগে জান্নাতে যাব? নবী বলেন, হ্যাঁ হ্যাঁ তুমি তার আগে যাবে। ফারুক আজমের আগে যাব? হ্যাঁ ফারুক আজমের আগে যাবে। উসমান জি নুরাইনের আগে যাবে? হ্যাঁ উসমান জি নুরাইনের আগে যাবে। আলী কারমাল্লাহুল কারীমের আগে যাবে? হ্যাঁ হ্যাঁ তার আগে যাবে। হাসান পাকের আগে যাবে? হ্যাঁ হাসানের আগে যাবে। বেলাল দুলতেছেন আর বলতেছেন, আয় আমার নবী গো, আমি কি হোসেন পাকের আগে যাব? হ্যাঁ হ্যাঁ তার আগে যাবে। খাতুনে জান্নাতের আগে যাব? হ্যাঁ তার আগে যাবে। হুজুর গো আমি কি আপনার আগে যাব? নবী পাক বলেন, বেলাল হ্যাঁ তুমি আমারও আগে যাবে, তবে আমি যে বোরাকের পিঠে বসে থাকবো, আমি যে কাসওয়া উটনির উপরে বসে থাকবো, ওই বোরাকের লাগাম থাকবে তোমার হাতে। আগে যাবে গোলাম হইয়া, আমি নবী বোরাকের পিঠে যাব তোমার আকা হয়ে। এই হলো প্রেম। যুবক আমার সোনা মানিকেরা, বোঝা গেল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম এমন প্রেম ছিল বাবা, যে প্রেমের কোনো তুলনা হয় না রে বাবা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আযান দিতেন মসজিদ নববীতে, আমাদের মসজিদে আযান দিলে কি হয়? মানুষ আরো কাজে যায়, হাইয়া আলাস সালাহ, তোরাই মসজিদ চালা, জ্বালাস নে ভোরবেলা। मुझे को फॉलो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। मुझे को फॉलो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। अब्बा हजरत इमाम हुसैन রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন যার জন্য আজ ইসলাম আমাদের মাঝে আছে, ঠিকই কিয়ামত অবধি থাকবে ইনশাআল্লাহ তাআলা। জান্নাতে হলেন যারা সরদার, তিনি আমাদের জান্নাতি। এবং শুধু এতটুকুই নয়, আমরা যা প্রতি নামাজে গিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলি না, এর অর্থ হলো আয় আল্লাহ দরুদ ও সালাম অর্পিত বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, ওয়া আলা আলে মুহাম্মদ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল পাকের উপরে। আল কে? আলী, ফাতেমা, হাসান, হোসাইন, যাদের উপরে দরুদ না পড়লে বাবা নামাজ অসম্পূর্ণ থেকে যায়। আজ তাদের নামে তাকবীর দিলে, তাদের নামে কিছু করলে এরা সহ্য করতে পারে না। এরা কি বলে, আহলে বায়াত আবার কি, নামাজ পড়ো বাস হয়ে গেল, আবার আহলে বায়াত কি? আরে বাবা নামাজে আমরা যাহা করি বাস্তবে জীবনে আমরা সেটা পালন করে চলি, তারাই হলো জান্নাতি মুসলমান। আর নামাজে বলে এক, বাইরে এসে করে আর এক, এরা কখনো জান্নাতি মুসলমান নয়, এরা হলো ধোঁকাবাজ। এই জন্য পৃথিবীতে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আমরা দাবিদার, প্রত্যেকেই আমরা জান্নাতি নিঃসন্দেহে। কারণ সরকারে আলা হযরত বলেছেন, তুঝসে और जन्नत से क्या मतलब वहाबी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
আব্বা আমার, এজন্য পৃথিবীতে আমরা রাসূল করিমের উম্মত, মদিনাওয়ালার উম্মত, মদিনাওয়ালাকে দিল জান থেকে আমরা মুহাব্বত করে এসেছি। আগামী যতদিন বাঁচবো করব। এই হিন্দুস্তানের রাজা আজমিরি খাজা গৌসে পাক খাজা গরিব নওয়াজ সরকার আলা হযরত ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা সহ পৃথিবীর জমিনে আমরা সকলকেই ভালোবেসে এসেছি, ভালোবাসবো। চারটি তরিকত। কটা তরিকা? তরিকার অনেক শাখা প্রশাখা আছে, কি বিশেষ করে কাদরিয়া। এই কাদরিয়া তরিকার যিনি মুর্শিদ তিনি হলেন গৌসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিশতিয়া তরিকায় যিনি, ওনার নাম হলো খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সোহরাওয়ার্দিয়া তরিকার যিনি ইমাম ও প্রতিষ্ঠাতা তিনি হলেন হযরত খাজা শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বাজি আমার, এমনি করে দেখা গেল নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার যিনি, ওইটা বল জি আমি চেষ্টা করছি বলার, বুঝতে পেরেছেন? এখন সোহরাওয়ার্দিয়া আর নকশবন্দিয়া মুজাদ্দিদ তরিকার যিনি ইমাম তিনি হলেন মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাজা বাহাউদ্দিন নকশবন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এনাদের জন্য আপনার চার তরিকাতে পাঁচজন ইমাম, চার তরিকায় পাঁচজন ইমাম। ইমাম এক খাজা গরিব মানে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু। मुझे को फॉलो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। जोरे हवे सुभान अल्लाह। मैं मेहमान बना कर सताया गया हूँ, मैं मेहमान बना कर सताया गया हूँ, मैं आया मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ। मुझे को पवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। खुदा जान कैसी है मेज़बानी, खुदा जान कैसी ये मेज़बानी, 72 प्यासों का है बंद पानी। खुदा जान कैसी ये मेज़बानी, 72 प्यासों कहे बंद पानी। मुक़द्दर में है हौज़ कौसर का पीना, मुक़द्दर में है हौज़ कौसर का पीना। मैं पिया नहीं, मैं प्यासा नहीं हूँ, पिलाया गया हूँ। मुझे को पालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। जोरे बोलुन अब्बा, ख्याल करें। नवासा याद आता है, आंखें भीग जाती है। इमाम हुसैन पाक মনে আসে তো চোখ ভিজে যায় কেন? নওয়াসা याद आता है, आंखें भीग जाती है। ओ नाना याद आता है, आंखें भीग
جاتی ہے وہ گلیاں وہ مسجد جہاں شبیر رہتے تھے وہ گلیاں وہ مسجد جہاں شبیر رہتے تھے مدینہ یاد آتا ہے آنکھیں بھیگ جاتی ہے مدینہ یاد آتا ہے آنکھیں بھیگ جاتی ہے نواسا یاد آتا ہے آنکھیں بھیگ جاتی ہے زورے بھوے اور ایک تو زورے سبحان اللہ مزاری رحمت عالم وہ کس دل سے پیچھے تھے مزاری رحمت دو عالم وہ کس دل سے پیچھے تھے بچھانا یاد آتا ہے آنکھیں بھیگ جاتی ہے بچھانا یاد آتا ہے آنکھیں بھیگ جاتی ہے نواسا یاد آتا ہے آنکھیں بھیگ جاتی ہے ذرے ہوے جسے سنتے ہی ہوٹ شبیر کے قدموں میں آئے تھے جسے سنتے ہی ہوٹ شبیر کے قدموں میں آئے تھے وہ خطبہ یاد آتا ہے آنکھیں بھیگ جاتی ہے وہ خطبہ یاد آتا ہے آنکھیں بھیگ جاتی ہے ادھر عباس کے بازو ادھر ننھی سکینہ کا ادھر عباس کے بازو ادھر ننھی سکینہ کا تڑپنا یاد آتا ہے آنکھیں بھیگ جاتی ہے تڑپنا یاد آتا ہے آنکھیں بھیگ جاتی ہے نواسا یاد آتا ہے آنکھیں بھیگ جاتی ہے اللہم صلی علی 12 بجے کیسے 8:30 বাজে আসলে মাওলানা এটা কি চামান চামান নাকি ওটা বলতে হবে সুবহানাল্লাহ যাক তাও ভালো আর একজন বলেছিল কি 782 লাগাও রে মোবাইল নাম্বার ধরবে রে মদিনার সেন্টার কি একজন বলেছে কমিটি ছেলেরা মনে হয় বলবো নাকি এটা বলবো 782 লাগাও রে মোবাইল নাম্বার ধরবে রে মদিনার সেন্টার নেটওয়ার্ক বিজি হয় না কভু এমনই একটা ধরবে রে বাবা চল যাচ্ছে ধরবে রে মদিনার সেন্টার জোরে হবে নামাজ শেষে মুকুত হস্তে কল করো একিন করে তখন তোমার রিসিভ হবে সে আল্লাহর দরবারে दुआ कबूल হবে তোমার অপশন করো সাপটার ধরবে রে মদিনার সেন্টার জোরে বলুন একটু কাছে আসুন ইয়া নবী সালাম
سلام علیکہ